পেটুক টুনির বিয়ে। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। তার বয়স অনেকটা বেশি হয়ে যাওয়ার কারণে তাকে নিয়ে গ্রামের লোকেরা সবসময় সমালোচনা করত। টুনি চড়ুই দেখতেও খুবই মোটা ছিল, যার কারণে কোথাও বিয়ে হচ্ছিল না। এইদিকে তার মা মাহিচিল তার জন্য ভালো পাত্র খুঁজে বেড়াতে লাগলো। কিন্তু যখন কোনো পাত্র তার বাড়িতে তাকে দেখতে আসতো, তার এই মোটা শরীর দেখে তাকে বারণ করে দিত। কিন্তু টুনি চড়ুই যে খেতে খুব পছন্দ করত, সে সারাটা দিন শুধু ভালো ভালো রান্নাবান্না করত আর পেট ভরে খেয়ে যেত। টুনি চড়ুই সারাদিন শুধু খাওয়া নিয়েই ব্যস্ত থাকতো। তার মা মাহিচিল তাকে বারণ করলে সে বলতো নাকি যে সে খেতে খুব পছন্দ করে, এতে নাকি সে অনেক খুশিও পায়। এইদিকে বেচারি মাহিচিল তার মেয়ে টুনির জন্য ভালো পাত্র খুঁজতে লাগলো। এইভাবে খুঁজতে খুঁজতে একদিন চিচুকাক নামের এক পাত্রকে সে খুঁজে পেল। বেচারা চিচুকাক ছিল অনাথ। ছোটবেলা থেকেই অনাথ আশ্রমেই বড় হয়েছে। বড় হয়ে একটা সবজির দোকান শুরু করে। এখন সে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত। এইদিকে মাহিচিল একদিন চিচুকাকের বাসায় গেল। গিয়ে তার সাথে অনেক রকমের কথাবার্তা বলতে লাগলো। আচ্ছা চিচু, তুমি কি এই বাড়িতে একাই থাকো? তোমার নিজস্ব কোনো পরিবার নেই? আর কেউ নেই, তোমার মা বাবা? না না, আমার কেউ নেই। আমি এই কুঁড়ে ঘরে একা থাকি। আমি হলাম অনাথ। দেখো চিচু, তোমার তো বিয়ের বয়স হচ্ছে। তুমি যদি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো, তাহলে তো আর অনাথ থাকবে না। তখন তোমারও নিজের একটা পরিবার হবে। কি বলো চিচু? দেখুন, এখানে বসে তো সবাই অনেক রকমের জ্ঞান দেবে, কিন্তু কেউ তো আর নিজের পাত্রী দেবে না যে আমি বিয়ে করব। আপনার কি কোনো মেয়ে আছে? বলুন, আমি বিয়ে করব। মাহিচিল চিচুকাকের এমন কথা শুনে প্রচণ্ড খুশি হলো। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? তুমি যে বিয়ের জন্য রাজি হয়েছো, এইটা শুনে আমি খুব খুশি হয়েছি। শোনো বাবা, আমার বাড়িতে একটা মেয়ে রয়েছে। এই গ্রামের শেষ প্রান্তে যে নারকেল গাছটা রয়েছে, ওর পাশেই আমার বাড়ি। কাল তুমি এসো না, আমার বাড়িতে এসে মেয়েটাকে দেখে যাও। যদি পছন্দ হয় তাহলে তোমাদের বিয়েটা দিয়ে দেব। এই রকম বলে মাহিচিল সেখান থেকে চলে যায়। তারপরে বাড়িতে গিয়ে স্নান সেরে নিয়ে তারপরে ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে সে প্রার্থনা করতে লাগলো। এইদিকে মাহিচিল ভগবানের কাছে প্রার্থনা করছিল যাতে চিচুকাকের সাথে তার মেয়ের বিয়েটা যাতে হয়ে যাক। এইভাবে সে প্রার্থনা করতে লাগলো। পরের দিন সকাল সকাল মাহিচিল ঘুম থেকে উঠে চিচুকাকের জন্য নানা রকমের জিনিস তৈরি করতে লাগলো। ঠিক সেই সময় টুনি চড়ুই রান্নাঘরে এসে অতগুলো ভালো ভালো খাবার দেখে সেইগুলো খেতে লাগলো। একদিকে মাহিচিল ভালো মন্দ রান্না করে যাচ্ছিল, আর অন্যদিকে টুনি চড়ুই গপ গপ করে সব কিছু খেয়েই যাচ্ছিল। এইভাবে টুনি চড়ুই যখন খাচ্ছিল, কিছুক্ষণ পরে মাহিচিল তাকে দেখতে পেল। মাহিচিল তাকে দেখে খুব রেগে যায়। আরে টুনি, তোর মাথায় কি একটুও বুদ্ধি হবে না? সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া, এছাড়া কি আর কিছুই পারিস না? আরে টুনি, তোর কি বিয়ে করার ইচ্ছে নেই নাকি? আমার চিন্তায় চিন্তায় এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই এইসব খাবারগুলো রাখ। আজ একজন বিশেষ অতিথি আসবে আমাদের বাড়িতে, তুই খাবারগুলো রাখ তো। আরে মা, তুমি এত সুস্বাদু খাবার রান্না করেছো, সেইগুলো আমি না খেয়ে থাকতে পারি? কে বিশেষ অতিথি আসবে যাকে এত ভালো মন্দ খাওয়াবে আর আমাকে খাওয়াবে না? না না, আমি তাকে খেতে দেব না। তোমার কি কোনো আত্মীয় আসছে নাকি মা? শোন টুনি, কে আসছে না আসছে পরে তুই জানতে পারবি। তুই এখন যা তো, গিয়ে আগে তৈরি হয়ে নে, তারপরে তোকে বলবো কে আসছে। এই রকম বলে মাহিচিল টুনিকে পাঠিয়ে দিল। টুনিও সেখান থেকে চলে যায়। তারপরে স্নান সেরে নিয়ে ভালো করে সাজগোজ করতে লাগলো। এইভাবে কিছুক্ষণ কেটে যায়। খানিকক্ষণ পরে চিচুকাক মাহিচিলের বাড়িতে এলো। এইদিকে আগে থেকেই মাহিচিল চিচুকাকের জন্য অপেক্ষা করছিল। তারপরে মাহিচিল চিচুকাককে বাড়ির ভেতরে নিয়ে যায়, তাকে ভালো মন্দ খাবার খেতে দিল। চিচুকাকও বেশ আনন্দের সাথে পেট ভরে খাবারগুলো খেয়ে নিল। তারপরে মাহিচিল চিচুকাককে ভালো করে একটা সোফার ওপরে বসতে দিল। তারপরে মাহিচিল টুনির রুমে গিয়ে তার বিয়ের ব্যাপারে তাকে বলল যে তাকে বাইরে পাত্র দেখতে এসেছে। এইটা শুনে টুনি চড়ুই একটু অবাক হলো। তারপরে সে খুশি মনে তাড়াতাড়ি করে সাজগোজ করে তৈরি হয়ে নিল। তারপরে মাহিচিল তার মেয়ে টুনিকে সাজগোজ করিয়ে নিয়ে বাইরে নিয়ে এলো।
তাকে দেখে চিচু কাক তো একেবারে অবাক হয়ে যায়। ওরে বাবারে, এই মেয়ে তো দেখছি খুবই মোটা। এই মেয়েকে বিয়ে করা তো যাবে না মোটেও। আপনি যখন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, আমি ভেবেছিলাম মেয়েটা হয়তো সুন্দর হবে, কিন্তু এখন তো দেখছি এ প্রচুর মোটা। আমি বিয়ে করব কি করে? দেখো বাবা, এই রকম বলো না। আমার মেয়েটা মানছি দেখতে মোটা, কিন্তু ওর ভেতরে অনেক গুণ আছে। ও মোটা হলে কোনো ব্যাপার না, ওর মনটা কিন্তু খুবই ভালো। দেখো বাবা, এই গ্রামে তো দেখতে সুন্দর অনেক পাখিরাই রয়েছে, কিন্তু তাদের মধ্যে হয় গুণ নেই, হয় ভালো মন নেই। আর তুমি তো অনাথ, আর অনাথ বলে তো অনেক পাখিরাই তোমাকে বিয়ে করতে চায় না, তাই না? কিন্তু দেখো, আমার মেয়ে সব কিছু জানার পরেও তোমাকে বিয়ে করতে চায়। তুমি একবার একটু ভেবে দেখো না বাবা। এইভাবে মাহিচিল চিচু কাককে তার মেয়ের ব্যাপারে ভালো ভালো কথা বলতে লাগলো। চিচু কাকও তখন মাহিচিলের কথা শুনে নিজের মনটাকে বদলালো। এইভাবে চিচু কাক সিদ্ধান্ত নিল যে সে টুনিকে বিয়ে করবে। তার পরের দিন সকালেই মাহিচিল একটা ছোট্ট অনুষ্ঠান করে দুজনের বিয়ে দিয়ে দিল। তারপরে নিজের বাড়ি থেকে নিজের মেয়েকে বিদায় দিল। বিয়ের সমস্ত রীতিনীতি শেষ হয়ে যাওয়ার পরে তারপরে চিচু কাক টুনিকে নিয়ে নিজের কুঁড়ে ঘরে ফিরে গেল। টুনি, তুমি কি এই কুঁড়ে ঘরে থাকতে পারবে? না চিচু, আমার কোনো অসুবিধা হবে না। আমি শুধু একটু ভালোবাসা চাই আর একটু ভালো মন্দ খেতে চাই। আমি যে কোনো জায়গায় থেকে যেতে পারবো। এই রকম বলে টুনি চড়ুই ঘরগুলো গিয়ে পরিষ্কার করে নিল। তারপরে ভগবানের সামনে পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে লাগলো। এত কাজ করার পরে টুনি চড়ুইয়ের খুব জোরে খিদে পেয়েছিল। অন্যদিকে চিচু কাক পরের দিন বাজারে সবজি বিক্রি করার জন্য এক ঝুড়ি সবজি নিয়ে বাড়িতে রেখে দিল। খানিকক্ষণ পরে টুনি চড়ুই সেখানে গেল। ওই সবজিগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপরে সেইগুলো দিয়ে তরকারি রান্না করতে লাগলো। আরে, আমি বাজারে বিক্রি করব বলে সবজিগুলো এখানে রেখেছিলাম। সবজিগুলো গেল কোথায়? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। গেল কোথায়? ও, তুমি বিক্রি করার জন্য রেখেছিলে? আমি তো ওই সবজিগুলো দিয়ে তরকারি রান্না করে ফেলেছি। কি? আমি পরের দিন সবজিগুলো বিক্রি করব বলে 10 কিলো সবজি রেখেছিলাম, তুমি সবগুলো দিয়ে তরকারি রান্না করেছো? কেন, কোনো অতিথি আসবে নাকি বাড়িতে? না গো না, শুধু আমাদের দুজনের জন্যই রান্না করেছি। এইদিকে চিচু কাক খেতে বসে এতগুলো তরকারি সবজি দেখে তো অবাক হয়ে যায়। সে মন খারাপ করে বসে রইল, আর কিচ্ছুই বলতে পারল না। সেই দিন আর সে সবজি বিক্রি করতে যেতে পারল না, কিন্তু তার স্ত্রী টুনিকেও সে কিছুই বলেনি। এইভাবে চিচুর অনেক টাকা খরচ হতে লাগলো। প্রত্যেক দিন টুনি বেশি বেশি সবজি রান্না করত, আর বেশিটাই কিন্তু সে নিজেই খেয়ে ফেলতো। টুনি চড়ুই প্রত্যেক দিন নানা রকমের ব্যঞ্জন তৈরি করতে লাগলো, যার কারণে এখন চিচু কাকের মাসে 10,000 টাকা করে খরচ হতে লাগলো। একদিন চিচু কাকের বন্ধু লুসি পায়রা এলো তাদের বাড়িতে নেমন্তন্ন করতে। এইদিকে চিচু কাকা টুনি লুসি পায়রার বাড়িতে গেল পরের দিনে। এইভাবে টুনি আর চিচু লুসির বাড়িতে যায়, কিন্তু লুসি পায়রা যে খুবই গরিব ছিল। লুসি পায়রার বাড়িতে একটা পুরানো খাটিয়া আর দুটো পুরানো চেয়ার ছিল। টুনি গিয়ে একটা চেয়ারে বসলো, কিন্তু চেয়ারটা হঠাৎ করেই ভেঙে গেল। এইটা দেখে সেখানে থাকা সবাই কিন্তু হাসাহাসি করতে লাগলো। তারপরে সবাই মিলে দুপুরের খাবারের আয়োজন করে সবাই একসাথে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে টুনি গিয়ে ওই পুরনো খাটিয়াতে শুয়ে পড়ে, কিন্তু সেই খাটিয়াটাও ভেঙে গেল। এইটা দেখে ছোটু টিয়া পাখি খুব রেগে যায়। সে তখন লুসির ওপরেই রাগ দেখালো, কিন্তু বেচারা লুসি তখন চিচু কাককেও কিছু বলতে পারল না। কিন্তু চিচু কাক পরিস্থিতি বুঝে লুসিকে সাইডে ডাকলো। দেখো লুসি, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি, তুমি কিছু মনে করো না। এ নাও, এক কাজ করো, আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, তুমি নতুন চেয়ার আর একটা বিছানা কিনে নাও, বুঝেছো? এইভাবে চিচু কাক লুসিকে টাকা দিল। এইদিকে চিচু কাক ভাবছে বিয়ে করার পরে তার জীবনটাই নষ্ট হয়ে গেল, সব টাকাই তো শেষ হয়ে যাচ্ছে। চিচু আর টুনি যখন বাড়ি ফিরছিল তখনই হঠাৎ করে চিচু কাকের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। এইটা দেখে টুনি খুব কাঁদতে লাগলো। তারপরে সে নিজের পিঠে করেই নিজের স্বামী চিচুকে নিয়ে হাসপাতালে ছুটে গেল। সেখানে গিয়ে জানতে পারল চিচুর চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হবে।
টুনি তখন নিজের গহনাগুলো বিক্রি করে চিচু কাকের প্রাণ বাঁচালো। টাকাগুলো নিয়ে ডাক্তারকে দিল তার চিকিৎসা করার জন্যে। টুনি, আমায় ক্ষমা করে দাও। তোমার এই মোটা শরীর দেখে আমার একদম পছন্দ হতো না। আমি শুধু ভাবতাম কেন তোমায় বিয়ে করলাম, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি আজ আমার প্রাণ বাঁচালে। তুমি যদি না থাকতে আমি তো মরে যেতাম। এইভাবে চিচু কাক নিজের ভুলের জন্য টুনির কাছে ক্ষমা চাইলো। টুনিও সব কিছু ভুলে চিচু কাককে আপন করে নিল। সেই দিনের পর থেকে তারা দুজনে খুব সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে লাগলো। একদা এক গ্রামে চিচু নামের একটা কাক থাকতো। ওই চিচু কাক লুসি নামের একটা পায়রার সাথে ভালোবাসা করত। এইদিকে চিচু কাক আর লুসি পায়রা বিয়ে করার স্বপ্ন দেখতে লাগলো। আরে লুসি, আমরা বিয়েটা কবে করব? এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব? তোমাদের বাড়িতে সবাইকে জানিয়েছো আমাদের ব্যাপারটা? হ্যাঁ চিচু, কাল আমি তোমার ব্যাপারে বাড়িতে জানিয়েছি, কিন্তু আমাদের এই ভালোবাসাটাকে ওরা মেনে নিচ্ছে না। তাহলে এখন কি করব? আমি তো ভেবেছিলাম তোমার কারণে একটা সুন্দর পরিবার পাবো, কিন্তু দেখছি আমার সব স্বপ্নটাই তো ভেঙে গেল। আরে চিচু, মন খারাপ করো না। আমার বাড়ির লোকেরা মেনে নিচ্ছে না তো কি হয়েছে? আমি সর্বদাই তোমার সঙ্গে থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়েও করব না। তারপরে একদিন চিচু কাক আর লুসি পায়রা দুজনে মিলে মন্দিরে গিয়ে বিয়েটা সেরে নিল। সত্যি লুসি, আজ আমি খুবই খুশি। আমি তো অনাথ আশ্রমে বড় হয়েছি, কোনোদিন ভাবিনি যে আমারও কোনো পরিবার হবে, কিন্তু তোমাকে পেয়ে সেইটা সম্পূর্ণ হলো। সত্যি আজ নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। এখানে যদি তোমার মা বাবা থাকতো তাহলে জিনিসটা আরো ভালো হতো, তাই না লুসি, বলো? আরে চিচু, তুমিও তো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা বাবা ঠিক মেনে নেবে, দেখবে না কালকেই হয়তো আমাকে ফোন করে বাড়িতে ডাকবে। এইদিকে লুসি পায়রা আর চিচু কাক বিয়েটা হয়ে যাওয়ার পরে তারা বাড়ি ফেরার জন্য যাচ্ছিল। তখনই হঠাৎ করে পথে একটা বড় লরি এসে লুসি পায়রাকে ধাক্কা দিল। ঘটনাস্থলেই লুসি পায়রা মারা যায়। তখনই গ্রামে থাকা অন্যান্য পাখিরা ওই অ্যাক্সিডেন্টের জায়গায় ছুটে এলো। চিচু কাক লুসি পায়রার এমন অবস্থা দেখে কাঁদতে লাগলো। আরে, আমি কত খুশি ছিলাম যে লুসি পায়রার মতো একটা জীবন সঙ্গী পেয়েছি, আমারও একটা পরিবার হবে, কিন্তু ভগবান আমার সমস্ত খুশিটা কেড়ে নিল। এখন আমি কি করব? কোথায় যাব? চিচু কাক যখন এইভাবে কাঁদছিল তখনই মাহিচিল তাকে দেখে বলে, দেখো চিচু, আমার মনে হয় তোমার কুণ্ডলিতেই কোনো দোষ রয়েছে, যার কারণে দেখো তোমার বিয়ের পরেই তুমি তোমার স্বামীকে হারালে, আর তুমি যখন জন্মেছিলে তখন কিন্তু তোমার মা বাবাকেও হারিয়েছো। সত্যি তোমাকে দেখে এবারে মনে হচ্ছে তুমি একটা অপায়া। এবারে যদি আমরা তোমার আশেপাশে থাকি তাহলে হয়তো আমাদেরও কোনো বিপদ হতে পারে, আমরাও মারা যেতে পারি। চিচু কাক মাহিচিলের এমন কথা শুনে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। তখন টুনি মাহিচিলকে বলে, আরে মাহিচিল, আপনি এটা কি বলছেন? আপনি তো বয়সে সবার থেকে বড়, আর আপনি এইসব কথা বলছেন, এইগুলোকে আপনি বিশ্বাস করেন? দেখো টুনি, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। চিচুকাক কিন্তু সত্যি একটা অভাগিনী, যার কারণে সে তার কাছের মানুষগুলোকে কিভাবে হারাচ্ছে তুমি নিজেই দেখো। তুমি এখন ওর নামে যতই ভালো কিছু বলো না কেন, আমরা আর কোনো কথাই শুনবো না। আমাদের চোখে ও এখন একটা অভাগিনী। দেখুন মাহিচিল, আপনার যেটা মনে হয়েছে আপনি তো বলে গেছেন, কিন্তু আমরা কিন্তু আপনার এই কথাটাকে বিশ্বাস করি না। আপনি হয়তো চিচু কাককে সাহায্য নাই করতে পারেন, ওর থেকে দূরে থাকতে পারেন, কিন্তু আমরা ওকে সাহায্য করব, ওকে নিজের কাছে রাখব। এইভাবে ছোটু বলল। তারপরে টুনি আর ছোটু দুজনে মিলে চিচুর স্বামী লুসি পায়রার অন্তিম সংস্কারের সমস্ত বিধিগুলো পালন করলো। দেখো চিচু, আমি তোমায় কোনো রকমের সহানুভূতি দেখাচ্ছি না, এমনকি আমি তোমার কষ্টটাও বুঝতে পারছি যে তুমি খুব দুঃখের মধ্যে রয়েছো, কিন্তু এই সময় তোমায় কিছু খেতে হবে, না হলে তো দুর্বল হয়ে পড়বে। না টুনি, আমি কিচ্ছু খাবো না, আমাকে আমার হালে ছেড়ে দাও তোমরা। আরে চিচু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি যদি খাওয়া দাওয়া বন্ধ করে দাও তাহলে তোমার শরীর খারাপ করবে তো।
হ্যাঁ ছোটু, আমিও তো এটাই চাই যে আমার শরীর খারাপ করুক, আমিও মরে যাব। আমার বেঁচে থেকে কি লাভ বলো তো? আমার তো কেউ নেই জীবনে। এই জীবন রেখে লাভ আছে বলো? এই জীবনের কোনো মানে হয় না। আরে চিচু, তুমি তো সেই বয়স্ক মহিলাদের মতো দেখছি কথা বলছো। তোমার বয়স এখন খুবই কম, তোমাকে জীবনে অনেক কিছু করতে হবে। তোমার জীবন তো এখন অনেক পড়ে রয়েছে, এইভাবে হার মানলে চলবে না। দেখো টুনি, এইরকম জীবন রেখে লাভও নেই। আমি তো এমনিতেই অনাথ, তার উপরে বিধবা হয়ে গেছি। এই গ্রামের লোকেরা আমাকে কথা শোনাবে, ওদের কথা শুনেই তো আমি অর্ধেক মরেই যাব। তার থেকে ভালো একদিনে মরে যাওয়াই ভালো, এই সব কথা শুনতে পারবো না। দেখো চিচু, এই গ্রামের লোকেরা তো সব সময় কোনো না কোনো কথা বলেই চলেছে। ওদের কথায় কান দিয়ে যদি মরে যাও, তাহলে তো ওদের ইচ্ছেটা পূর্ণ হয়ে যাবে। তোমাকে ওদের সামনে শক্ত হয়ে দাঁড়াতে হবে, ওদেরকে দেখাতে হবে যে তুমিও কিছু একটা করতে পারো। এত সহজে হার মেনো না চিচু, আমরা তোমার সঙ্গে রয়েছি। এইভাবে চিচু কাক ছোটু আর টুনির কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করলো। তার মনেও একটু জোর এলো। জানো ছোটু, আমার না চিচুকে দেখে খুব কষ্ট হচ্ছে। বেচারি ছোট থেকেই আদর যত্ন ছাড়াই বড় হয়েছে, কত কষ্ট পেয়েছে। হ্যাঁ টুনি, ও কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হয়েছে, কিন্তু কোনোদিন দুর্বল হয়ে পড়েনি। কিন্তু এই লুসির মৃত্যুর পরে সে একেবারেই ভেঙে পড়েছে জানো তো, কারণ সে লুসিকে কিন্তু প্রচণ্ড ভালোবাসতো। আমি বুঝতে পারছি না ওকে এই পরিস্থিতি থেকে কিভাবে বাইরে বার করব। ও যদি এইভাবে সব সময় লুসির ব্যাপারে চিন্তা করে, তাহলে কিন্তু ওর শরীর খারাপ করবে। হ্যাঁ ছোটু, আমিও তো এই বিষয়ে চিন্তা করছি, কিন্তু আমি তার জন্য কিছু একটা ভেবে রেখেছি। আমি ভাবছি চিচুর যদি দ্বিতীয় বিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে। আরে টুনি, এটা কি বলছো? চিচু কিন্তু কোনোদিন দ্বিতীয় বিয়ে করতে রাজি হবে না। হ্যাঁ আমি জানি এটা সহজ না, ও রাজি হবে না, কিন্তু আমাদেরকে ওকে বোঝাতে হবে। যদি চিচুকে খুশি দেখতে চাই, তাহলে কিন্তু ওকে দ্বিতীয় বিয়ে করতেই হবে। আচ্ছা টুনি, যদি চিচু রাজি হয়ে যায় তাহলে ওকে বিয়েটা করবে কে? আরে ছোট, চিন্তা করো না, আমার ভাই রাজু আছে না, সে কিন্তু আগে থেকেই চিচুকে পছন্দ করত। কিন্তু যখন দেখলো চিচু লুসিকে ভালোবাসে, তাই কোনোদিনই তাকে ভালোবাসার কথা জানাতে পারেনি। তাই ভাবছি এবারে তাদের বিয়েটা দিয়ে দিই। এইভাবে তারা দুজনে আলোচনা করে। তারপরে চিচুকে এই বিয়ের জন্য রাজি করানোর জন্য টুনি আর ছোটু চিচুর কাছে চলে গেল। চিচু এটা শুনে খুব রেগে যায়। তোমরা আমার ব্যাপারে কি ভেবেছো? আমি মরে গেলেও আর দ্বিতীয় বিয়ে করব না। এইভাবে চিচু তাদের সাথে তর্ক করতে লাগলো। তখনই সেখানে রাজু চড়ুই চলে এলো। টুনি, তোমরা একটু এখান থেকে যাও তো, আমি চিচুর সাথে আলাদা করে একটু কথা বলতে চাই। তারপরে রাজু চড়ুই চিচু কাককে বলে, দেখো চিচু, তুমি কিন্তু খুবই ভালো মেয়ে। তোমার এই ভালো গুণগুলো দেখেই আমি তোমাকে পছন্দ করেছিলাম। কিন্তু তুমি ভাবছো হয়তো আমি তোমার উপরে এখন দয়া দেখাচ্ছি, কিন্তু না, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। আমি ভেবেছিলাম তোমাকে নিজের ভালোবাসার কথা জানাবো, কিন্তু যখন দেখলাম তুমি লুসি পায়রাকে ভালোবাসো, তখন আমি আর কিছু বললাম না। কিন্তু তোমাকে এখন এত কষ্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি না চিচু, সেই কারণে আজ মনের কথাগুলো তোমাকে জানাতে চলে এলাম। এইভাবে কথাবার্তা বলার পরে চিচু কাকু রাজুর সাথে বিয়ে করার জন্য রাজি হলো। ছোটু জানো, আজ আমি খুব খুশি। আমি এত দিন ধরে এই দিনটারই তো অপেক্ষা করছিলাম। হ্যাঁ টুনি, চিচুকে দেখে আমিও খুব খুশি হয়েছি। চলো কালকেই আমরা মন্দিরে গিয়ে ওদের দুজনের বিয়েটা দিয়ে দিই। তার পরের দিন সকালবেলায় সবাই মিলে মন্দিরে গেল। সেখানে চিচু কাক আর রাজু চড়ুইয়ের বিয়ে দিল। কি ব্যাপার চিচু, তোমাকে আজ এত চিন্তিত দেখাচ্ছে কেন গো? টুনি, আমার ভয় করছে, লোকেরা আমার ব্যাপারে কি ভাববে বলো তো? আরে চিচু, তুমি লোকেদের কথা বাদ দাও তো, আমি তো রয়েছি তোমার দেখাশোনা করার জন্য, ওদের কথা বাদ দাও। এইভাবে তাদের যখন বিয়ে হচ্ছিল, সেখানেই মাহিচিল আর বান্ন কাকও চলে এলো। ছি 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 ছি, আমি তো এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি কোনোদিন দেখিনি কোথাও যে কোনো বিধবা আবার বিয়ে করেছে। ছি 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 ছি, এমনও হতে পারে ভেবেই তো আমার লজ্জা করছে। ছি চিচু, তুমি এখন এই গ্রামের সবাইকে মুখ দেখাবে কি করে? তুমি এত বড় অন্যায় কাজ করতে পারলে কি করে চিচু? আরে হ্যাঁ রাজু, তুমি কিন্তু চিচুর ব্যাপারে অত ভালো করে কিছুই জানো না। ও হলো একটা অভাগিনী। দেখো না, জন্মের পরে নিজের মা বাবাকে খেয়েছে,
তারপরে স্বামীকে খেলো, আবার এখন তোমাকে খাবে। তুমি ওকে কেন বিয়ে করতে গেলে না জেনে শুনে? ও কিন্তু মোটেও ভালো মেয়ে না। এইভাবে তারা দুজনে মিলে চিচুকাককে অপমান করতে লাগলো। আমি এই সবের পরোয়া করি না যে আমার সাথে কি হবে, যা হবার হবে, কিন্তু আমি চাই আমার চিচু যেন সবসময় খুশি থাকুক। সত্যি বান্নু কাক, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে। এখন বুঝতে পারছি যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। তোমাকে দেখে এখন বুঝতে পারছি যে তোমার মেয়ের ভাগ্যটা এত খারাপ হয়েছে কেন। বেচারি মেয়েটা কত কষ্ট পেয়েছে শুধুমাত্র তোমার কারণে, কারণ তুমি ওকে অনেক প্রতারিত করেছো, অনেক কষ্ট দিয়েছো, কোনোদিন তাকে বোঝার চেষ্টাই করনি তোমরা। হ্যাঁ, টুনি তো ঠিকই বলেছে। এবারে তোমরা কি করবে দেখি। চিচুর ভাগ্য খারাপ না, চিচু কিন্তু খুব ভাগ্যবতী, বুঝেছো? দেখো, তোমাদের মনে হয় চিচু কাক তার মা বাবা তার স্বামীকে মেরেছে, এইগুলো কিন্তু ভুল ধারণা। সব কিছুই কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারেই হয়। ভগবানের ইচ্ছা ছিল বলেই হয়েছে, এতে চিচু কাকের কি দোষ তোমরাই বলো। তোমাদের ভালোই ভালোই বলছি, চিচুর পেছনে আর লাগতে এসো না। তোমরা চুপচাপ এখান থেকে চলে যাও। যদি এর পরেও যদি চিচুর ক্ষতি করার কথা ভাবো, তাহলে কিন্তু তোমাদেরকে আমি পুলিশে দেব। ছোট টিয়া পাখি যখন এইভাবে হুমকি দিল, তখন ভয়েতে বান্নু কাকার মাহিচিল সেখান থেকে চলে গেল। এইদিকে চিচু কাক রাজু চড়ুইয়ের সাথে দ্বিতীয় বিয়ে করে। তারা দুজনে এখন আনন্দের সাথে সুখে শান্তিতে সংসার করতে লাগলো।